প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি রসায়ন অ্যাসাইনমেন্টের সমাধানটি দেব। বন্ধুরা, সর্বপ্রথমে চলো শুরু করা যাক অ্যাসাইনমেন্টের কভার পেজ দিয়ে। বন্ধুরা, তোমাদের কভার পেজটি হবে এরকম, এইভাবে লিখবে শ্রেণী এসএসসি 2022 বিষয় কোড। তোমাদের বিষয় কোড হচ্ছে 100, বিষয় রসায়ন, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2, আর শিরোনাম হবে ইলেকট্রন বিন্যাস। বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টে বলছে প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ, ভর সংখ্যা 63 ও 65। প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2 × 12+1 সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো। আবার এখানে নির্দেশনায় বলছে আইসোটোপের মূল কণিকা হিসাব। 5টা নির্দেশনা দেওয়া আছে। আবার এখানে নির্দেশক হিসেবে মোট 4টি দেওয়া আছে। তো আমাদেরকে ফলো করতে হবে অ্যাসাইনমেন্টের এই জায়গাটুকু এবং এই নির্দেশকের এই অপশনগুলি ফলো করতে। এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। তোমরা যদি আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ 3টি স্থায়ী মূল কণিকার সংখ্যা সঠিকভাবে হিসাব করে লিখে দাও তাহলে 4 মার্ক পাবে। যদি আইসোটোপের প্রতীক উপস্থাপন সহ 2টি দাও তাহলে 3 মার্ক। যদি 1টি দাও তাহলে 2 মার্ক। যদি আইসোটোপের একটি স্থায়ী মূল কণিকার সংখ্যা সঠিকভাবে হিসাব তাহলে 1 মার্ক। এই অ্যাসাইনমেন্টের উত্তরটি তৈরি করার আগে বেশ কয়েকটি ভিডিও দেখেছি। অনেক ভিডিওতেই খাপছাড়া ভাবে অ্যান্সার তৈরি করা হয়েছে। তোমরা যদি সেগুলো ফলো করো তাহলে তোমাদের ভাগ্যে এই 1 মার্কগুলি জুটবে। তো দেখে শুনে তোমরা সিদ্ধান্ত নিবা যে কোন টিউটোরিয়াল তোমাদের জন্য 100% মার্কের উপযোগী করে করা, তোমরা সেটা থেকেই অ্যান্সার দিবে। আমি চেষ্টা করেছি তোমাদের ভিডিওটি 100 মার্ক উপযোগী করেই করার জন্য। এই টিউটোরিয়ালের মতো করে তোমরা যদি অ্যান্সার করো সেক্ষেত্রে আশা করি তোমরা এই যে এখানে যে দেওয়া আছে 16 মার্কের মধ্যে আশা করি 16 মার্কই পাবা। তো শুরু করি। এখানে প্রথম যে শিরোনামটা সেটা কি হবে, আইসোটোপের মূল কণিকা হিসাব। এই শিরোনামটা দিয়ে আমরা শুরু করব। বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে ইলেকট্রন বিন্যাস। তোমরা ভিতরের পাতায়, কভার পেজ তো এর আগে দেখাইলাম, আর ভিতরের পাতায় এইভাবে শুরু করতে পারো অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে। এখানে এইরকম ভাবে লিখবে ইলেকট্রন বিন্যাস, তারপরে আইসোটোপের মূল কণিকা হিসাব। তো আইসোটোপের সেক্ষেত্রে সংজ্ঞাটা তোমরা দিবা এইভাবে, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ আছে। আইসোটোপ দুটির প্রতীক হচ্ছে এই যে 63, এখানে 29 কপার ও 65, অর্থাৎ 63 আর 65 এই দুই ধরনের কপার প্রকৃতিতে পাওয়া যায়। 63 তখন এর মূল কণিকা হিসাব করতে হবে, আমরা হিসাব করে দেব 65 এর বেলায় হিসাব করে দেব একবার। তো 63টা আগে করি। যখন 63 তখন আইসোটোপের ভর সংখ্যাই হবে 63, সেটাকে এ দিয়ে সূচিত করা হলো। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা Z = 29। এটি প্রোটন সংখ্যাও বলা যেতে পারে, ইলেকট্রন সংখ্যাও বলা যেতে পারে, সেটাকে আমরা Z দিয়ে প্রকাশ করেছি। অর্থাৎ কপারের প্রোটন সংখ্যা কিংবা ইলেকট্রন সংখ্যা 29। তাহলে বাকি থাকলো কি? প্রোটন ইলেকট্রন তো গেল, নিউট্রন বাকি থাকলো। মানে 3টা করে থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টা জিনিস থাকে। এই যে এখানে বলছে পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। তো আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা পেলাম, নিউটন সংখ্যাটা এখনো পাইনি। নিউটন সংখ্যা বের করতে গেলে আইসোটোপের ভর সংখ্যার সঙ্গে এই প্রোটন সংখ্যাটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে বের হবে নিউটন সংখ্যা। তাহলে 63 সঙ্গে আমরা যদি 29 বিয়োগ দিই তাহলে থাকবে 34। আবার 65 তখন আমরা বের করব। 65-র ক্ষেত্রে এই ভর সংখ্যা A সমান হবে 65। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে 29। এটা তো 29 বরাবর 29 থাকবে। এই ইলেকট্রন সংখ্যা, এটা ইলেকট্রন সংখ্যাও ধরা যেতে পারে, প্রোটন সংখ্যাও ধরা যেতে পারে। সুতরাং নিউটন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যার সঙ্গে এই প্রোটন সংখ্যাটি বিয়োগ দিতে হবে। তাহলে 65-র সঙ্গে যদি আমরা এই যে 29 বিয়োগ দিই তাহলে সেক্ষেত্রে হবে 36। তাহলে যখন এখানে 63 ছিল তখন আমরা পেয়েছি নিউটন সংখ্যা পেয়েছি 34, আর যখন 65 তখন নিউটন সংখ্যা পেয়েছি 36। বন্ধুরা, এখন আমি তোমাদের এই অপশনটি দেখাবো, এই যে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তর, এর অ্যান্সারটি দিব। তো এইখানে এই যে নির্দেশনায় বলছে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন। 4টা দিলে 4 মার্ক, 3টা দিলে 3 মার্ক, 2টা দিলে 2 মার্ক, 1টা দিলে 1 মার্ক। তা আমরা 4টাই দিলাম।
এখানে আবার বলছে মৌলটির বিভিন্ন শক্তি স্তর ও উপশক্তি স্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n²। বন্ধুরা, আমি যে উত্তরটি এখন দেখাবো সেটি 2n² পর্যন্ত হবে, আর এরপরের যেটা দেখাবো সেটা হচ্ছে 2 × 12+1। বন্ধুরা, এই যে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তর, তো আমরা প্রথমে শক্তি স্তর নিয়ে আলোচনা করব। তো শক্তি স্তরে বোরের পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n সমান 1, 2, 3, 4 ইত্যাদি। অতএব এর সূত্র অনুসারে এই যে কে শক্তি স্তর, বন্ধুরা কে এল এম এন শক্তি স্তর হচ্ছে 4টি। ওখানে যে 4টি শক্তি স্তর নিয়ে আলোচনার কথা বলা হয়েছে, যে আমরা 4টা নিয়েই আলোচনা করব। তো প্রথমত কে শক্তি স্তর নিয়ে আলোচনা করব। কে শক্তি স্তরের জন্য n সমান 1, এই n এর মানটা প্রথমে এই 1টা হবে। কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এই যে 2n² যে বলছে, সেই 2n² n এর জায়গায় 1 এর মানটি বসাইতে হবে। তাহলে 2 গুণ n এর জায়গায় 1 বসাইলে 1 এর উপরে স্কোয়ার, তাহলে গুণ করলে হয় 2টি। এখন আমরা যাব এল শক্তি স্তরের জন্য। এল শক্তি স্তরে n এর মান হবে 2, অর্থাৎ পরেরটা 1 এর পরে যেটা আছে সেটা। তো সেক্ষেত্রে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এই যে 2n² সমান 2 গুণ 2² এইভাবে দিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মোট 8টি হবে। তারপরে আমরা যাব এম শক্তি স্তরের জন্য। এম শক্তি স্তরে এন এর মান হবে 3, সেক্ষেত্রে এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এই যে 2n² সমান 2 গুণ 3, এক্ষেত্রে 3 হবে 3 এর উপরে স্কোয়ার, তাহলে গুণ করলে হবে 18টি। এবারে আমরা যাব এন শক্তি স্তরের জন্য। এন শক্তি স্তরে এন এর মান হবে 4, আর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এই যে 2 গুণ 4 এর উপরে স্কোয়ার, এন এর জায়গায় 4 হবে, গুণ করলে হবে 32টি। এখন 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কপারের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রের আলোকে প্রদান করা হলো। বন্ধুরা, এই সেই কপারের ইলেকট্রন বিন্যাস 29, এইভাবে কে এর জায়গায় হবে 2, এল এর জায়গায় হবে 8, এম এর জায়গায় হবে 18, আর এন এর জায়গায় 1 হবে। কারণ এখানে যদি আমরা 8 আর 2 10, 18 আর 10 28, আর একটা বাকি থাকে, 29 করতে গেলে আর একটা বাকি থাকে, সেই এন এর মান হবে 1। সুতরাং কপারের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র সমর্থন করে। বন্ধুরা, এই উপশক্তি স্তরের ধারণা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রতিটি প্রধান শক্তি স্তর n দিয়ে চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরকে l দ্বারা চিহ্নিত করা হয়। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে sp, df ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। বন্ধুরা, আমি এগুলি আর বিস্তারিত পড়তেছি না, তোমরা এগুলো দেখে নিবে। এই পর্যন্ত 4টে অরবিটালের হিসাব যখন আসবে, n সমান 1, n সমান 2, n সমান 3, n সমান 4, মোটামুটি sp, df হিসাব যখন আসবে 4টে কিংবা 5টা, তাহলে আর প্রয়োজন হবে না, পরবর্তীগুলো আর লাগবে না। এই কথাটা শেষে বলছে, পরবর্তী অরবিটালে আর প্রয়োজন হয় না। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে সর্বশেষ যে দুটি অপশন আছে, এই দুটি অপশনের সমাধান দেব। এই সর্বশেষ দুটি অপশনের মধ্যে এখানে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব দেখাইতে বলছে, আর একটা বলছে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয়। কোন মৌলটি? এই সেই কপার। এই কপারের অবস্থান পর্যায় সারণীতে কোথায় সেটি দেখাইতে হবে। বন্ধুরা, এই অপশনটি এই যে মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করে এখানে পুরা দেখানো হয়েছে, তোমরা এই অপশনটি দেখে নিবা। এখানে শক্তি স্তরে n এর ঘর হচ্ছে 4টি, উপশক্তি স্তরের ঘরগুলো এইভাবে হয়, আর 1 অনুযায়ী অরবিটালের নাম হয় যে sp, df যে বললাম সেগুলি। আর অরবিটালের প্রতীক হচ্ছে এই যে 1s, 2s, তারপরে 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, এইভাবে হয়। তোমরা এইভাবে এগুলো দিবে। তারপরে এই যে কপার, মৌলের শক্তি স্তর ও উপশক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব। কপারের বেলায় যখন দিবে তখন এইরকম 1, 2, 3 এই শক্তি স্তরের মানটা এইরকম বসাই দিবে, তারপরে এই ঘরগুলো বসাবে এইভাবে। শেষে লিখবে যে অতএব কপারের ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তর আলোকে 2 × 12+1 কে সমর্থন করে। এর আগে আমরা পেয়েছিলাম 2n² কে সমর্থন করে, এখন আমরা পেলাম 2 × 12+1 কে সমর্থন করে। সবশেষে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কপার মৌলটির পর্যায় সারণীতে অবস্থিত। তো পর্যায় বের করার নিয়ম আমরা আগে লিখব। সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। বন্ধুরা, আমি আর বিস্তারিত পড়তেছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমরা দেখে নিবে সব। তো কপারের ইলেকট্রন বিন্যাসটা হয় যে এখানে এইভাবে তোমরা দিবে,
তারপরে দিবে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যে 4 এ গিয়ে শেষ হয়েছে, তার মানে কপারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তার মানে চতুর্থ পর্যায়ে এর অবস্থান। এই জিনিসগুলি তোমরা যেভাবে আমি এখানে সব দেখাই দিচ্ছি তোমরা এইভাবে দিয়ে দিবে, তাহলে তোমরা 100% মার্ক পেয়ে যাবে। অর্থাৎ 16 নম্বরের মধ্যে যে আছে না, 16 নম্বরের মধ্যে পুরো 16 তোমরা পেয়ে যাবে আশা করি।